জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৪০ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত এলাকার মাখনের চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় কাঁচামাল ব্যবসায়ী মোহর আলী নামে এক ব্যক্তির একটি চাপার দাঁত ফেলে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে আহত ব্যক্তির স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মোহর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি হৃদয় হোসেনের প্রতিবেদনে। এই ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে মোহর আলীর ভাই ফুল মিয়া। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহর আলীর সঙ্গে একই এলাকার মৃত সরবেশ আলীর ছেলে বিল্লাল হোসেন, খোকা মিয়া, রায়হান মিয়া, ছবদের আলী, সোরহাব আলীর সাথে জমি নিয়ে বিগত দিন থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার সকাল 10টার সময় বাড়ি থেকে রাজ্জাক নামের একজন মোহর আলীকে ডেকে আনার পর অতর্কিতভাবে হামলা ও মারধর করে। এক পর্যায়ে মোহর আলীর চাপার একটি দাঁত পড়ে যায়। মোহর আলীর স্বজনরা খবর পেয়ে গুরুতর অবস্থায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মোহর আলী চিকিৎসাধীন রয়েছে। বিবাদী পক্ষের কাছে জানতে গেলে শোনা যায়, বিবাদী পক্ষ পলাতক রয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিল্লাল, রেহান, খোকা এই তিনজনে মারছে আর সোরহাবাড়ি খারা আছিল আর ডাইকের নিচে যাক বাচ্চা দিয়ে এই বুহের মধ্যে ঘুষাইছে, এই যে মুখ দিয়ে ঘুষাইছে আর এই যে এই সাইডে কয়েকটা বাড়ি দিছিল জিগারালা দিয়ে, আর এই যে মাছ ভরতে গলা মধ্যে চিবিটা ধরছিল, একটা দাঁত ফালা দিচ্ছে। আমার স্বামী মনে করেন যে সকালবেলা ঘুমে থেকে উঠছে, দেখিয়া নিয়ে গেছি, নিয়ে হেরা মারপিট করছে। আমি তো আর খবর জানি না, আমার বাড়িতে তো আর মানুষজন নাই, আমি একাই। তারপরে একটা ছেলে হেরা কয় যে ওই দিক মারামারি হচ্ছে, দাদাকে মেরে হালাই। পরে আমি দৌড়া গেছি, যাহের হান দেখি যে সালাম নাম্বার 1 নিয়ে আইসি, অজ্ঞান নিয়ে এসে কয় যে আমি যদি না থাকলাম নি তাহলে তো আরো মেয়েরা শেষ করলো নি। এ সালাম নাম্বার ধরার পরেও 3টা বাড়ি দিচ্ছি। মনে করেন যে তারপরে এক নিয়ে আমার ভাগিজুগিরা নিয়ে পড়ছে হাসপাতালে। আমার বাবা সকালবেলা বাড়ি গেছিল, আমরা কেউ জানি না। রেজা আয়া যে আপনাকে মামু ডাকে, বলে কে বেল্লাল। পরে সে গেছে, যাওয়ার পরে আমার বাবারে জিগাইছে যে জায়গায় আইলে বোধ তুমি জিগারা লাগাচ্ছ কে, বলে আমার বাবা বলছে যে বেল্লাল গাড়তে বলছে, ওই জন্য আমি গাড়ছি। তো ওই জায়গায় তখন আনুহান আসছিল, খোকা আসছিল, আয়া আমার বাবার গলায় মালপার আসছিল, মালপার দিয়া তখন ধরছে, দৌড়া বেল্লাল তখন জিগারালা দিয়ে বাইরাইছে, জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত করছে, চাপার দাঁত ফালাই দিছে ঘুষি দিয়া, আর গলার মধ্যে চিবি দিয়া মনে করেন যে ধরে রাখছিল। হেয়ার নাক দিয়ে রক্ত আইছে, আমরা এটা জানি না। আর যে জায়গায় মারছে এটা দেখানোর মতো কোনো ক্ষমতা নাই। হাত চোরা মার দিছে, ফাটানোর মতো কোনো মার দেয় নাই, শাল চেপা মার দিছে, হাত দিয়ে ঘুষাঘুষি করছে, ই করছে, মানজা দিয়ে মনে করে বাড়ি দিছে। এটার চূড়ান্ত বিচার যা তাই চাই আমি। আমি চিন্তা করলাম যে কালকে খেত মেফে আবার আজকে আবার ওই আবার আজকে ওই ডাকছি ও একলা, আমি জোনাল টোজাল করবো না। আমি যা ডাই খাচ্ছি, ডাকার দেওয়ার হাতে কয় যে বেলদা খেতে ওই মহরম করতে খেতেই ওই আমার হাতে গেছে। যাওয়ার পরে কয় এখানে আল দিছে কেরা, কয় যে আল আমি দিছি, কয় আল দিছেন কে, কয় যে জমি আমার। এটা করার পরেই শুরু হয়ে গেল শুরুছি। রক্ত পড়ছে এটা দেখছি, হ্যাঁ রক্ত এটা দেখছি আমি। আমার নাম রাজ্জাক। কালকের যে ঘটনাটা, আমি বাড়িতেই আমার বাইডাক এই যে রাজ্জাক মামা এইভাবে ডাইকা নিয়ে গেছে, বেল্লাল মামু ডাইকা নেওয়া এইভাবে মনে করেন মারছে, খুবই মারা মারছে। মানুষ এইভাবে মানুষ মারে না। এইভাবে মনে করেন আমার ভাইটাকে এইভাবে নিয়ে যায়, এরা এরকম করে মারধর, এরকম অত্যাচার। আমার ভাইয়ের বাম পাশে উপরকার চাপার দাঁত ফালা দিছে, এই যে আপনার এই জায়গায় আপনার ক্ষত করছে, মানে এটা রক্ত বাইর করছে, নাক ফাটা আল্লাহ দিয়ে দিছে, আর সারা শরীরে জখম ছাড়া কোনো নাই। আমার ভাইটা ফুলে গেছে গা, বর্তমান মেডিকেলে যে আছে, সারা শরীর ফোলা এবং কি মনে করেন খালি ক্ষত আর বিখ্যাত আঘাত।